আমের মৌসুম প্রায় শেষ, আর এই সময়েই বাজারে আসতে শুরু করেছে নাবি জাতের গৌরমতি আম। চাহিদা অনুযায়ী ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এ আমের বাণিজ্যিক চাষে। প্রতিমন গৌরমতি আম বিক্রি হচ্ছে ৫ থেকে ৯ হাজার টাকায়। দীর্ঘ সংরক্ষণযোগ্য এ আমকে ঘিরে অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রাচীন জনপদ গৌড়র নামানুসারে ২০১৩ সালে নামকরণ করা হয় গৌরমতি আমের। চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য জাতের আমের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্যে আলাদা পরিচিতি পেয়েছে জাতটি। যখন মৌসুমের প্রায় সব জাতের আম শেষ, অধিকাংশ বাগানই ফাঁকা, তখনও গৌরমতি গাছে থাকে ভরপুর ফল। ইতিমধ্যে শুরু হয়েছে বাজারজাতকরণ, যা চলবে সেপ্টেম্বর মাস জুড়ে। চাষিরা বলছেন রোপণের ২ থেকে ৩ বছরের মধ্যেই ফলন আসে গৌরমতিতে। রোগবালাই তুলনামূলক কম, সংরক্ষণকাল বেশি এবং ভালো স্বাদ হওয়ায় বাজারে আমের চাহিদা ও দাম দুটোই বেশি। ফলে দিন দিন এ জাতের আমের বাণিজ্যিক চাষে ঝুঁকছেন কৃষকেরা। গৌরমতি আমটা নেক ভ্যারাইটি, এটা লেটে থাকে, আমাদের সব আম শেষ হয়ে যাওয়ার পর ওই আমটা থাকে, আর এই আমটা থাকার কারণে আমাদের দামটা একটু বেশি পাওয়া যায়। অন্য আম চাষ করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই আম চাষ করে আমরা লাভবান হচ্ছি। নাবি জাতের আমকে ঘিরে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে ভালো যে দিকটা, এই সময় এসে কিন্তু আম কমেই যায় আমাদের দেশে, সেহেতু শেষের দিকে হয় মানুষের আমের প্রতি চাহিদা থেকে মূল্যটা আমরা ন্যায্য মূল্যই পাই, বাজারে মূল্যের থেকে অনেক সময় বেশি টাকা পাই। এটা আমাদের জন্য ভালো, বাগানের জন্য। কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিশেষ করে রপ্তানিযোগ্য আম, তারপর পার্টনার প্রোগ্রাম, এদের মাধ্যমে এই জাতটা আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে এটার আরও সম্ভাবনা বাড়বে। অফ সিজনের আমের বাণিজ্যিক সম্প্রসারণ চাষিদের ভাগ্য বদলানোর পাশাপাশি খুলে দিয়েছে ক্রেতাদের কাছে সহজলভ্য করার এক বিশাল দুয়ার। আর এর মাধ্যমেই চাঁপাইনবাবগঞ্জের আম পৌঁছাবে নতুন উচ্চতায়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।